রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে 2022 সালের 24 ফেব্রুয়ারি। 2 বছরের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। তবে গেল কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। 4 মে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ইউক্রেনের খার্কিভ, ডিনিপ্রো অঞ্চল ও বন্দর শহর ওডেসাতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বসতবাড়ি, খাদ্যগুদাম ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রে অভিযোগ করে ইউক্রেনের সেনাদের পিছু হটাতে ক্লোরোফিক্রিন ব্যবহার করেছে রাশিয়া। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মস্কো। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ইউরোপ ও পশ্চিমারা সহায়তা করলেও রাশিয়ার সঙ্গে দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে দেশটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার গতিও কিছুটা কমে এসেছে। এই কারণে অনেক সেনাই মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে। রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামনে অগ্রসর হয়েছে। ইউক্রেনের অস্ত্র ও সেনা ঘাটতির সুযোগ নিয়ে বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এমন প্রেক্ষাপটে যুদ্ধে ইউক্রেনের সেনাদের মনোবল চাঙ্গা করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডকেও লক্ষ্যবস্তু বানাতে পারবে। যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে যেসব অস্ত্র দেওয়া হয়েছে তা কিভাবে ব্যবহার করা হবে তা সিদ্ধান্ত কিয়েভের ওপর। এছাড়া যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার করে দেয়া হবে। কিয়েভ সফরে এসে এসব কথা বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া। এমনকি তার নাম ওয়ান্টেড তালিকাতেও যুক্ত করেছে দেশটি। শনিবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।